ওমানে স্ত্রী সন্তান রেখেই এক প্রবাসী দেশে পালিয়ে এসেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পর থেকে দেশটিতে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন লাকি আক্তার নামে ওই নারী ও তার 1.5 বছর বয়সী শিশু সন্তান। ভুক্তভোগী লাকি জানান, কয়েকদিন আগে কাউকে কিছু না জানিয়ে তাদের রেখেই দেশে ফিরে যান প্রবাসী আব্দুল হান্নান। আসার পরে আজকে 6 বছর হচ্ছে একসঙ্গে আমরা ছিলাম। থাকার পর আমার স্বামী আমার বাচ্চাটারে রাখি এমনি রাখি থুই খেয়ে চলে গেছে। কোনো খোঁজ খবর নেই, কিছু নেই। আমার ভিসা পতাকা নাইকো। আজ 9 মাস হচ্ছে আমার পতাকার মেয়াদ শেষ। আমার ছেলের পাসপোর্ট হয়েছে, আমার ছেলের ভিসা লাগি নিকো। এখন আমরা তো 2 মাসই আমরা তো বাড়িতে যেতে পারছি নিকো, এবং আমার স্বামী কোনো খোঁজ খবরও নেই। এখন ইহে কোথায় আছে তাও জানি নিকো। আপনারা যে যেমনে পারেন, আমার তো খাওয়া দাওয়া নাইকো, রুম ভাড়া টাকা নাইকো, পানি বিল কারেন্ট বিলের টাকা পয়সা কিছুই নাই। খোঁজ নিয়ে জানা গেছে প্রবাসী আব্দুল হান্নানের এটি দ্বিতীয় বিয়ে। দেশে তার প্রথম স্ত্রী এবং আরও 3 সন্তান আছে। মনোমালিন্য থেকেই তিনি ওমান ছেড়ে চলে এসেছেন এবং সেখানে না যাওয়ার পরিকল্পনা তার। জানতে চাইলে অভিযুক্ত প্রবাসীর প্রথম স্ত্রী প্রবাস টাইমকে বলেন, হান্নানের দ্বিতীয় বিয়ের খবরটি সম্পূর্ণ গোপন ছিল। তাদের ঘরের ছেলে মেয়ের বয়সও অনেক। এই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারেও অশান্তি নেমে এসেছে। এদিকে ওমানে থাকা দ্বিতীয় স্ত্রী দেশটিতে থাকা খাওয়া নিয়ে ভীষণ অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাই দেশে ফেরার জন্য সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন তিনি। আমার নাম লাকি ভাই। আমার সাথে বিয়ে করার পর বাচ্চা রেখে আমার থুই চলে গেছে ভাই। আমি এখন বাংলাদেশেও যেতে পারছি না, বা আমার মতন যাওয়ার মতো কোনো টাকা পয়সাও নাই, আমার খাওয়ার মতো টাকা পয়সাও নাই। ছেলেটাকে আমি কিছু খাওয়াতে পারছি না ভাই। আপনারা যে যা পারেন আমার একটু সাহায্য করেন ভাই। আমি অনেক অসহায়, অনেক বিপদের মধ্যে পড়ে আছি। যেমনি হোক আপনারা আমারে বাংলাদেশ পাঠান প্লিজ। আপনারা আমাকে একটু সাহায্য করেন, আমারে বাংলাদেশ পাঠান ভাই। আপনারা হাত পা ধরে অনুরোধ করছি, আমার এই ছেলেটালি যেন আমি বাড়িতে যেতে পারি ভাই, প্লিজ। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।